আপনি দেশের বাহিরে যেতে চান, কিন্তু কোন দেশ নিরাপদ, আপনি একা থাকতে পারবেন কিনা সেই ব্যাপারে আপনি অনেক বেশি চিন্তিত। তো আমি বলবো আপনি চোখ বন্ধ করেই জাপানে চলে আসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ আমি আপনাদেরকে জাপানে একা একা বসবাস করতে কতটুকু নিরাপদ সে বিষয়ে বলবো। জাপান পৃথিবীর অন্যতম দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে। আর শিষ্টাচার, নিয়মকানুন, আদব কায়দা কথা চিন্তা করলে জাপান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ। এদেশের মানুষ যে বড় হলেই ভদ্রতা, নিয়মকানুন শিখে এমনটা নয় কিন্তু। এদেশের স্কুলগুলোতে শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা এবং নিজের কাজ নিজে করা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই কিন্তু এদেশের স্কুলেই শেখানো হয়। পাশাপাশি বড়দেরকে সম্মান করা, নিজে আত্মনির্ভরশীল হওয়া, এইসব কাজগুলোও স্কুলেই শেখানো হয়। এদেশের শিশুদেরকে একদম ছোট্টবেলা থেকেই এটা শেখানো হয় যে পৃথিবীটা অনেক কঠিন, নিজে লড়াই করে নিজেই বাঁচতে হবে, নিজেই বড় হতে হবে। তো এদেশের শিশুরা হঠাৎ করে পড়ে গেল, কোনো মা বাবা টুপ করে এসে ধরে না, কারণ ওদেরকে এটুকুই বোঝানো হয় যে পৃথিবীতে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। তাই বড় হয়ে ওরা এত বেশি কাজে মনোনিবেশ করে বা এত বেশি ওরা কাজে ব্যস্ত থাকে যে আশেপাশে মানুষ কি করলো সেটা নিয়ে কোনো রকম তাদের মাথা ব্যথা নেই। আপনি পাশ দিয়ে হেঁটে গেলেন, কে হেঁটে গেলেন, কখন হেঁটে গেলেন, কিভাবে হেঁটে গেলেন, কি পোশাক পরলেন, কেন গেলেন, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা সবসময় নিজেদের কাজটা নিয়েই ব্যস্ত থাকে। তারা কখনো আপনার দিকে ভুলেও তাকাবে না। আপনি যদি রাত 3টায়ও একা একা রাস্তা দিয়ে হেঁটে আসেন, ওরা কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কেন এত রাত্রে এসেছেন বা কোথায় থেকে এসেছেন, কারণ ওরা কখনোই নিজেদের ছাড়া অন্য কারো বিষয়ে কোনো কথা বলে না। এমনকি আপনি যদি ড্রিঙ্ক করে রাস্তায় পড়েও থাকেন, তারপরে ওরা গিয়ে জিজ্ঞাসা করবে না বা ধরবে না যে আপনি কেন ড্রিঙ্ক করেছেন, আপনার দিকে তাকাবেও। আপনার যদি মনে হয় রাত 3টার সময় আপনি আইসক্রিম খেতে চান, নির্দ্বিধায় আপনি জাপানের যে কোনো একটা শপ থেকে গিয়ে আইসক্রিম নিয়ে আসতে পারবেন। কারণ জাপানের এই আইসক্রিমের দোকানগুলো বা যে কোনো কিছু কিছু শপ আছে 24 ঘন্টাই খোলা থাকে। তো ওখানে আপনি রাত 3টার সময় গেলেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ এখানে কোনো চোর বা ডাকাত নেই। হঠাৎ আপনি ট্রাভেলিং করতে করতে অনেক দূরে চলে গেছেন, আপনি কোনো কিছু পাচ্ছেন না, আপনি রাস্তার পাশে একটা জায়গায় আপনার গাড়িটা স্টে করে আপনি ওখানে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়তে পারবেন। তাতে আপনাকে কেউ এসে ডিস্টার্ব করবে না। তবে গাড়িগুলো রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আপনাকে দাঁড় করাতে হবে, তাহলে আর আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। আর যদিও জিজ্ঞাসা করে, সেটাই পুলিশ এসে আপনাকে জিজ্ঞাসা করবে, বাট এছাড়া আপনাকে অন্য কেউ এসে কোনো রকম ডিস্টার্ব করবে না। আপনি জাপানের ভাষা পারেন না, কিন্তু আপনার মার্কেট করতে হবে, বা আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজে আপনি কোনো একটা অফিসে গিয়েছেন, আপনার কোনো রকমই সমস্যা হবে না, কারণ তারা আপনি যে ভাষাই পারেন তারা আপনার জন্য সে ভাষাই কোনো না কোনোভাবে আপনাকে সে ভাষার একজন লোক এনে আপনার সামনে দাঁড় করাবে, বিকজ আপনার কাজটা তারা যে কোনো মূল্যেই করে দিবে। আর এই জন্যই জাপান এত ভালো লাগে।